প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত এডুকেশন বিষয়ের 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নের সাজেশন নিয়ে। চলো প্রশ্নগুলো দেখে নিই। আজ আমরা মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এই অধ্যায়টি থেকে 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, স্বাস্থ্যই সম্পদ কথাটির অর্থ কী? দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য বলতে কী বোঝো? অথবা হু এর মতে স্বাস্থ্য কী? হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তৃতীয় প্রশ্ন, মানসিক স্বাস্থ্য কাকে বলে? অথবা হু এর মতে মানসিক স্বাস্থ্য কী? এই সংজ্ঞাগুলো যখন তোমরা দেখবে তখন স্বাস্থ্য বলতে কী বোঝো এই সংজ্ঞাটা এবং হু এই স্বাস্থ্য সম্পর্কে কী সংজ্ঞা দিয়েছেন এই দুটো সংজ্ঞাই দেখে রাখবে। চতুর্থ প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের 2টি বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য লিখো। তারপরের প্রশ্ন, স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, সিজোফ্রেনিয়া কী? 7 দাগের প্রশ্ন, বদমেজাজ কী? তারপরের প্রশ্ন, আবেগ প্রবণতা কী বা আবেগ প্রবণতা বলতে কী বোঝো? 9 নম্বর প্রশ্ন, উদ্বেগ কী? অথবা হু এর মতে উদ্বেগ কী? 10 নম্বরের প্রশ্ন, উদ্বেগের শারীরিক ও মানসিক লক্ষণ দুটি কী কী? তারপরের প্রশ্ন, মানসিক চাপ কাকে বলে এবং মানসিক চাপের একটি উদাহরণ দাও। অথবা হু এর মতে মানসিক চাপ কী? তারপরের প্রশ্ন, মানসিক চাপের 2টি করে শারীরিক, মানসিক ও সামাজিক লক্ষণ লেখো। অর্থাৎ শারীরিক, মানসিক ও সামাজিক প্রতিটিরই 2টি করে লক্ষণ লিখতে হবে। তারপরের প্রশ্ন, বিষমতা কাকে বলে? বিষমতার উদাহরণ দাও। অথবা হু এর মতে বিষমতা কী? 14 দাগের প্রশ্ন, বিষমতার 2টি শারীরিক ও মানসিক লক্ষণ লেখো। তারপরের প্রশ্ন, আচরণগত সমস্যা কাকে বলে এবং আচরণগত সমস্যার প্রধান 2টি লক্ষণ লেখো। 16 দাগের প্রশ্ন, শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের 2টি ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ের 2টি ভূমিকা লেখো। তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন আসবে সেখানে 2টি পয়েন্ট লিখলেই হবে। তারপরের প্রশ্ন, অবসেসিভ এবং কম্পালসিভ বৈকল্য কী? অবসেসিভ ও কম্পালসিভ বৈকল্য কী? তারপরের প্রশ্ন, বাইপোলার ডিসঅর্ডার কী? 20 দাগের প্রশ্ন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস বৈকল্য কী? এবং 21 দাগের প্রশ্ন, সিজোফ্রেনিয়া কয় প্রকার ও কী কী? কতগুলো এক্সট্রা প্রশ্ন দেখে রাখবে। সেগুলি হলো, দেহগত বৈকল্য কী? অবসাদপ্রবণ বৈকল্য কী? নিদ্রাজনিত বৈকল্য কী? আচরণগত বৈকল্য কী? দেহগত বৈকল্য কয় প্রকার ও কী কী? এবং ডিএসএম ও ওসিডি এর সম্পূর্ণ নাম কী? তারপরের ইউনিট হলো সুস্থতা। সুস্থতা কাকে বলে? অথবা হু এর মতে সুস্থতা কী এবং সুস্থতার 2টি উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, মনস্তাত্ত্বিক সুস্থতা কাকে বলে? অথবা হু মনস্তাত্ত্বিক সুস্থতা বলতে কী বুঝিয়েছেন? অথবা ডেভিডসনের মতে মনস্তাত্ত্বিক সুস্থতা কাকে বলে এবং মনস্তাত্ত্বিক সুস্থতার উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, মনস্তাত্ত্বিক সুস্থতার 2টি বৈশিষ্ট্য লিখো। 4 নম্বর প্রশ্ন, শারীরিক সুস্থতা বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, মননশীলতা বলতে কী বোঝো? অথবা হু এর মতে মননশীলতা কী এবং কয়েকটি মননশীলতার উদাহরণ দাও। মননশীলতার 2টি বৈশিষ্ট্য লিখো। তারপরের প্রশ্ন, ধ্যান কী বা হু এর মতে ধ্যান কী এবং ধ্যানের একটি উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, ধ্যানের 2টি বৈশিষ্ট্য লিখো। 9 নম্বর দাগের প্রশ্ন, ধ্যানের 2টি প্রমাণভিত্তিক কৌশল সংজ্ঞাসহ উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন,
ধ্যানের কয়টি পর্যায় ও কি কি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো সবার প্রথমে আমাদের এই ভিডিওগুলি পাওয়ার জন্য এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও আপডেট পাওয়ার জন্য। আজকের শেষ ইউনিট, মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা। 2 নম্বরের অনেক প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলো বিশেষ করে রেডি করবে। 2 নম্বরের প্রশ্ন একটু বেশি করে রেডি করলে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। প্রথম প্রশ্ন, দক্ষতা কি? দ্বিতীয় প্রশ্ন, জীবন দক্ষতা বলতে কি বোঝো? অথবা হু এর মতে জীবন দক্ষতা কি এবং জীবন দক্ষতার উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, জীবন দক্ষতার 2টি বৈশিষ্ট্য লিখো। তারপরের প্রশ্ন, আত্মসচেতনতা কাকে বলে? অথবা হু এর মতে আত্মসচেতনতা কি? আবারও বলছি, যখন কোনো সংজ্ঞা তোমরা দেখবে তখন তার সাথে হু সেই সংজ্ঞাটিকে কি মডিফাই করেছে সেটিও দেখবে, কারণ একটি সাধারণ সংজ্ঞা দেওয়া রয়েছে, তারপর হু কি সংজ্ঞা দিয়েছেন সেটি দেওয়া রয়েছে, তারপর কোনো বিজ্ঞানী কোনো শিক্ষাবিদ কি সংজ্ঞা দিয়েছেন সেটি নিচে দেওয়া রয়েছে। 5 নম্বর দাগের প্রশ্ন, হু এর মতে সহানুভূতি কি? তারপরের প্রশ্ন, জীবন দক্ষতার উন্নয়নে সহানুভূতির 2টি ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, সমালোচনামূলক চিন্তন কি? অথবা হু সমালোচনামূলক চিন্তন বলতে কি বুঝিয়েছেন? সৃজনশীল চিন্তা কি এবং সৃজনশীল চিন্তার উদাহরণ দাও। অথবা হু এর মতে সৃজনশীল চিন্তা কি? 9 নম্বর দাগের প্রশ্ন, জীবন দক্ষতার উন্নয়নে সৃজনশীল চিন্তার 2টি গুরুত্ব লেখো। 10 দাগ, হু সমস্যা সমাধান বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ হু এর মতে সমস্যা সমাধান বলতে কি বোঝো? পরের প্রশ্ন, জীবন দক্ষতা বিকাশে সমস্যা সমাধানের 2টি গুরুত্ব লেখো। 12 দাগের প্রশ্ন, কার্যকারী যোগাযোগ বলতে কি বোঝো? অথবা হু এর মতে কার্যকারী যোগাযোগ কি? অথবা হু এর মতে কার্যকারী যোগাযোগ কি? 13 দাগ, হু এর মতে পারস্পরিক সম্পর্ক স্থাপন কি? পরের প্রশ্ন, চাপ মোকাবিলা বলতে কি বোঝো? অথবা হু এর মতে চাপ মোকাবিলা কি? 15 দাগের প্রশ্ন, জীবন দক্ষতা বিকাশে চাপ মোকাবিলার 2টি গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, আবেগ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? অথবা হু এর মতে আবেগ নিয়ন্ত্রণ কি? 17 দাগের প্রশ্ন, জীবন দক্ষতার বিকাশে আবেগ নিয়ন্ত্রণের 2টি গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, সংকট মোকাবিলা কি? 19 দাগের প্রশ্ন, নেতৃত্বের বিকাশ বলতে কি বোঝো? এবং আজকের শেষ প্রশ্ন, জীবনযাত্রার মান উন্নয়ন বলতে কি বোঝো? অধ্যায়টি থেকে এই 50-52টি প্রশ্ন তোমরা যদি ভালো করে রেডি করো, আশা করা যায় তোমরা এগুলি থেকেই পরীক্ষায় যে 2টি কোশ্চেন লিখতে হবে তা তোমরা কমন পাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।